হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো ভিডিওতে কিভাবে ফেক ক্যামেরা ফ্রেম অ্যাড করবেন বা টাইমার অ্যাড করবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হতেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ফার্স্ট হলো আমরা আমাদের ফোনে থাকা কাইনমাস্টার অ্যাপটি ওপেন করে নেব। কাইনমাস্টার অ্যাপটি ওপেন করার পর ক্যাট নিউ এই অপশনে চলে যাব। এই অপশনে আসার পরে এখান থেকে আমরা রেটিও সিলেক্ট করব 16:9। রেটিও সিলেক্ট করার পরে আমরা ডান পাশে উপরে নেক্সট অপশন দেখতে পারবো, জাস্ট এখানে ক্লিক করে দিব। নেক্সট অপশনে আসার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি এখান থেকে ইনপুট করে নেব। তো আপনারা আপনাদের ভিডিওটি এখানে ইনপুট করে নেবেন। তো ভিডিওটি ইনপুট করার পর আমরা ভিডিওর শুরুতে চলে আসব। শুরুতে আসার পরে আমরা লেয়ার অপশন চলে যাব। লেয়ার অপশনে আসার পরে এখান থেকে আমরা স্টিকার নামে একটি অপশনে চলে যাব। স্টিকার অপশনে আসার পরে আমরা এখানে স্টোর আইকন দেখতে পারবো উপরে। তো জাস্ট এখন আমরা স্টোর আইকনে চলে যাব। স্টোর আইকনে আসার পরে আমরা একটু লোডিং হবে, আমাদের ডাটা কানেকশনটা অন রাখতে হবে এই সময়। তো একটু নিচের দিকে যাব। নিচের দিকে আসার পরে একটু অপশন দেখতে পারবো ফ্রেমস। তো আমরা ফ্রেম এই অপশনটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের সামনে একটা ইন্টারফেস শো হবে। এরপর আমরা একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে আসার পরে একটি অপশন দেখতে পারবো ভিউ ফিন্ডার্স। তো আমরা এই অপশনটি সিলেক্ট করে নেব, এই ফ্রেমটি। তো আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে উপরে ডান পাশে ইনস্টল নামে একটি অপশন দেখতে পারবো। তো আমরা এখান থেকে ইনস্টল করে নেব। যেহেতু আমরা ইনস্টল করা সেহেতু আমি ব্যাক চলে আসবো, সেই জন্য এই যে বাম পাশে উপরে ক্রস আইকন দেখতে পারবো, জাস্ট এখানে ক্লিক করে দিব। তো আমরা ব্যাগে আসার পরে কিন্তু উপরে কিন্তু আমাদের সেই ইন্টারফেসটি শো করবে, ভিউ ফিন্ডার্স। তো এরপর আমরা একদম নিচে চলে যাব। নিচে আসার পরে একদম নিচের বাম পাশেরটা সিলেক্ট করব আমরা। তো আপনারা যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন। এরপর একটু বড় করে দিব। তো আমি বড় করে দিলাম। তো আপনারা আপনাদের মনের মতন করে বড় করে দিবেন। তো বড় হয়ে গেলে উপরে ডান পাশে টিক মার্ক দেখতে পারবো, জাস্ট এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে এরপর আমরা এই লেয়ারটিকে টেনে একদম শেষ পর্যন্ত, মানে ভিডিওর শেষ পর্যন্ত টেনে দিব। তো আমি এখন টেনে দিচ্ছি। তো আপনারাও কিন্তু সেম প্রসেসে কিন্তু কাজটি করে নিতে পারেন। তো একদম শেষ পর্যন্ত করে দিলাম। শেষ পর্যন্ত করে দেওয়ার পর আমরা ভিডিওর শুরুতে চলে আসবো। শুরুতে আসার পরে উপরে ডান পাশে টিক মার্ক দেখতে পারবো, জাস্ট এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে আমরা আবার লেয়ার অপশনে চলে যাব। লেয়ার অপশনে আসার পরে এখান থেকে আমরা মিডিয়ায় চলে যাব। তো মিডিয়ায় আসার পরে আমরা এখান থেকে একটি ফেক, মানে টাইমার, যে টাইম আউট, তো আমরা সেটাকে ইনপুট করে নেব। তো আপনারা এইটার লিঙ্কে তো ডেসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবেন। তো এর স্থাপন হয়ে গেলে একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে একটি অপশন দেখতে পারবো ব্লেন্ডিং। তো আমরা ব্লেন্ডিং অপশনে চলে যাব। ব্লেন্ডিং অপশনে আসার পরে এখান থেকে আমরা স্ক্রিন অপশনটি সিলেক্ট করব। তো আমি স্ক্রিন অপশনটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কিন্তু আমাদের কালো ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। এরপর উপরে ডান পাশে টিক মার্ক দেখতে পারবো, জাস্ট এখানে ক্লিক করে দেবো। এরপর আমরা একবার প্লে করে দেখব। দেখুন আমাদের ভিডিওতে কিন্তু কত সুন্দরভাবে একটি ফ্রেম তৈরি হয়ে গেল, মুখে টাইমও কিন্তু দেখা যাচ্ছে। তো এরপর আমরা এই ভিডিওটিকে সেভ করে নেব, সেই জন্য উপরে ডান পাশে তীর মার্ক দেখতে পারবো। এরপর সেভ এস ভিডিও এই অপশনটি সিলেক্ট করব। এরপর আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। এরপর আমরা এই ভিডিওর ফাইনাল আউটপুটটি দেখব। দেখুন এখন কিন্তু ভিডিওটি দেখতে কিন্তু অনেকটাই সুন্দর দেখাচ্ছে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওটিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।